যাই ঘটাবে কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বুমেরাংয়ের প্রথম গান, বুমেরাংয়ের টাইটেল ট্র্যাক চলে এসেছে। গ্র্যাসরুট এন্টারটেনমেন্টের তরফ থেকে চলে এসেছে, জিৎ ফিল্মওয়ার্কের তরফ থেকে চলে এসেছে। আমি এই গানটা নিয়ে আগে প্রথমে কথা বলবো, তারপরে গানটার ভিজুয়াল নিয়ে কথা বলি। হ্যাঁ, আমরা সবাই জানি এই প্রজেক্টটা ইটসেলফ প্রচণ্ড এক্সপেরিমেন্টাল একটা প্রজেক্ট। বাংলায় এর আগে এই ধরনের কাজ হয়নি, এটা আমরা সবাই জানি। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো এই মিউজিকটা, এই গানটাও কতটা এক্সপেরিমেন্টাল একটা গান। এই গানটা আমরা গাইতে শুনতে পেলাম শশবন্ত সিং, এবং তার সঙ্গে আমরা শুনতে পেলাম কার্তিক দাস বাউল। কম্বিনেশনটা তোমরা ভাবো একবার, মানে কার্তিক দাস বাউল যে এই ধরনের একটা সিনেমায় এইরকম একটা গান গাইতে পারেন, এটা আমার কাছে একটা আনবিলিভেবল বিষয়পত্র ছিল, যেটা নীলায়নদা ঘটিয়েছেন। মানে কার্তিক দাস বাউলের, আমরা তো বাউল শুনতে শুনতে অভ্যস্ত, তিনি যে এই ধরনের একটা গান গাইবেন এটাই তো একটা অবিশ্বাস্য ব্যাপার, তাই না? তো আগে আসি গানটা কেমন লাগলো। গানটা প্রচণ্ড সোজা সাপটা একটা গান, খুব সিম্পল একটা গান, কিন্তু প্রচণ্ড ভালো একটা গান। তোমরা দেখো ওই যে গানটার যে রিদমটা ইউজ করা হচ্ছে, আর মেন ওই যে জায়গাটা বু 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 বুমেরাং বু বু বু, আর যে জায়গাটা লাস্টে ওই পকেটে বিজ্ঞান বাবাজি ভগবান, ওই জায়গাটা সব মিলিয়ে, আর গানটার লিরিক্সগুলো এত সুন্দর লেখা হয়েছে, গানটা এত সুন্দরভাবে গেয়েছেন আর্টিস্টরা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট এত ভালো হয়েছে। আমি গানটাকে 100-র মধ্যে 100 দিলাম সর্বপ্রথমে। এরপরে আমরা চলে আসি গানটার ভিজুয়ালি। বন্ধুরা, এই গানটাকে ভিজুয়ালি আরো একটা অন্য রকমের মাত্রা দিয়েছে। প্রথমবারের জন্য আমরা বড় পর্দায় জিৎ রুক্মিণী জুটিকে দেখতে পাচ্ছি। তোমরা জাস্ট দেখো কি লেভেলের সুন্দর লাগছে এই জুটিটাকে দেখতে। আমি তো জিদ্দার সোয়াগ দেখে তো প্রথমত পাগল হয়ে যাই। আমি তো সবসময়ের জন্যই বলি যে আমাদের এপার বাংলায় এমন একজন নায়ক জিদ্দা, যার সোয়াগ দেখলে সব কিছু ভুলে যাই। আর ওই সোয়াগের সঙ্গে সেম সোয়াগ মেনটেন করে রুক্মিণী মৈত্রর স্ক্রিন প্রেজেন্স দেখলে তোমরা, মানে কি মারাত্মক দেখতে লাগছে রুক্মিণী মৈত্রকে। তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার ডান্স, বস্কো সিজার এই ডান্সের কোরিওগ্রাফি করিয়েছেন, আমরা সবাই জানি। তোমরা বুঝতেই পারবে একটা গানের মধ্যে সোয়াগ আছে, একটা গানের মধ্যে আমরা জিদ্দাকে ডান্সও করতে দেখতে পাচ্ছি, রুক্মিণীকে ডান্স করতে দেখতে পাচ্ছি। যে কস্টিউমগুলো তারা পরে আছেন, কি সুন্দরভাবে পুরো বিষয়টাকে, কো ডান্সার্সরা যারা যারা আছেন, কতটা প্রফেশনালিজম মেনটেন করে কতটা সুন্দরভাবে আমাদের কাছে প্রেজেন্ট হয়েছে গানটা। ডেফিনেটলি এটা বলতে হবে, আমাদের বাংলা সিনেমার বাজেট তো আর বলিউড বা সাউথের মতন ওরকম 50 কোটি 70 কোটি মিনিমাম দিয়ে শুরু হয় না। আমাদের এখানের একটা 4 কোটি 5 কোটির ছবি হলেই আমরা ওয়াও ক্যা বাত বলি। তো সেখান থেকে দাঁড়িয়ে বুমেরাংয়ের বাজেট এক্স্যাক্টলি কত আমি জানি না, তবে আমার এটা আন্দাজ বুমেরাংয়ের বাজেটও 4 থেকে 4.5 কোটি টাকার ছবি হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে এত সুন্দর একটা প্রথম গান এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হলো। আমি ভেবেছিলাম এই গানটা কোনো রোবোটিক ভয়েস আমরা শুনতে পাবো, বাট না, নীলায়নদা কোনো রোবোটিক ভয়েস ইউজ করেননি। তিনি একদম আমরা আর্টিস্টদের জ্যান্ত গলায় গান গাইতে শুনতে পাচ্ছি। সব মিলিয়ে আউটস্ট্যান্ডিং লাগছে। জিদ্দা ফ্যান্টাস্টিক লাগছে, জিৎ রুক্মিণী জুটি ফ্যাবিউলাস লাগছে। আমি দুজনের সোয়াগেরই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছি ভাই। জিৎ রুক্মিণী জুটি ফাটিয়ে দেবে বড় পর্দায় এসে। শেষ করলাম, তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর থ্যাংক ইউ নীলায়নদা এইরকম একটা গান আমাদের সামনে প্রেজেন্ট করার জন্যে। পরবর্তী গানের জন্য ওয়েট করছি ডেফিনেটলি। টাটা।